আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি ফেনীর একটি ফ্যামিলি নিয়ে। যার সাথে ঘটনা ঘটেছে তিনি হচ্ছে একটা মেয়ে, তার স্বামী একটা আলেম হুজুর, আর তিনিও হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তাদের বিয়ের কিছুদিন পর তাদের এই ঘটনাটি ইঙ্গিত বুঝতে পারে এবং এটি একটি পারিবারিক ঘটনা ঘটেছে। এই ঘটনাটি সম্পূর্ণ শুনলেই আপনারা বুঝতে পারবেন ঘটনাটি কেমনে কি হয়েছে। একটি ভয়ঙ্কর ঘটনা। বিয়ের 6 মাস ঠিক ছিল, সব কিছু ঠিকঠাক, সংসার সুখের ছিল, দুইজনে হুজুর নামাজ কালাম পড়েন। কিন্তু এরই মাঝে হঠাৎ করে ওই মেয়েটার মাথায় কি জানি হয়, যে কোনো কিছু করে ভুলে যায়, কোনো কিছু বুঝতে পারে না, মন থাকে না। স্বামী একটা কথা বলে গেল, বাহিরে যাওয়ার পর আসার পর যদি বলে এটা আমি বলতে বলছিলাম, কিন্তু সেই মেয়ে এই কথাটা মনে রাখে না, মনে থাকে না। মেয়ের নামটি হচ্ছে হালিমা। তা হালিমা এরকম হওয়ার পরে উনি কী করবে কিছু বুঝতে পারেন না। স্বামী কিছু বলে, দিনের মধ্যে অধিকাংশ সময় সে ভুলে যায় সব কিছু। হঠাৎ করে পেটে লাগে, পেটে ব্যথা, পায়ে হাঁটতে পারে না, পায়ে হেঁটে হেঁটে কোথাও যাবে সেটাও যেতে পারে না। আর পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়, যন্ত্রণার কারণে কান্না করতে শুরু করে। স্বামী যখন সব কিছু দেখে তখন স্বামী ভাবে, কোনো কিছু ইদানিংয়ে মন থাকে না তোমার, তোমার পেটে অতিরিক্ত ব্যথা হচ্ছে, তুমি হাঁটতে পারো না। 3 রকমের সমস্যা, আর 3 রকমের সমস্যা কিন্তু 3 রকমের হয়ে গেছে। কেন? পায়ে হাঁটতে পারে না একরকম সমস্যা, পেটে ব্যথা এটা আরেক রকমের সমস্যা, মাথায় ভুলে যায় সব কিছু এটা আরেকটা সমস্যা, মানসিক প্রবলেম নাকি শারীরিক সমস্যা কিছুই বুঝতে পারে না। কোন ডাক্তারের কাছে না যাবে সেটাই বোঝে না। পরে মেয়ের বাবা মাকে ফোন দেয়, মেয়ের বাবা চলে আসে। আসার পর হঠাৎ করে একদিন মেয়ের বাবাকে এমন জোরে মেয়ে ধাক্কা মেরেছে, মেয়ের বাবা পড়ে যাওয়ার পর হাত ভেঙে গেছে। হাত ভেঙে যাওয়ার পর অলৌকিকভাবে পরের দিন ওই হাতটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। দেখি ঠিক হয়ে গেছে আর কি, মানে ভাঙার যে ব্যথা একটু ব্যথা ছিল, কিন্তু ভাঙা হাত ঠিক হয়ে গেছে। অথচ ডাক্তার এক্সরে করে দেখছে হাতটা ভাঙা। পরের দিন যখন দেখে ঠিক হয়ে গেছে, কিছু বুঝতে পারতেছে না, সমস্যা নেই, তখন আবার এক্সরে করার পর দেখে হাতটা অটোমেটিক ঠিক হয়ে গেছে, মানে জোড়া লেগে গেছে। তখন ওর বাবার মধ্যে একটি সন্দেহ জাগলো। আবার একবার ভাবলো মনে হয় ডক্টর ভুল করছে, এক্সরের ভুল রিপোর্ট আসছিল। স্বামীর দায় ধরে টানে, স্বামীর গায়ে থুতু দেয়। তো এটা এই জন্য দেয়, স্বামী এরকম চালচলন দেখে বুঝলো, মানে যেহেতু আলেম মানুষ তো একটা দোয়া দরদ পরে ফু দেয়। ফু দেওয়ার পর ওই ফু দেওয়ার সাথে সাথে চিৎকার করে আর থুতু দেয়, দায় ধরতে যায়, মারতে যায়, মানে কাছে যাইতে পারে না, লাঠি লাই। এরকম অলৌকিক কিছু ঘটনা দেখার পরে ওর বাবা সিদ্ধান্ত নিল ওকে একটা কবিরাজকে দেখাবে, হুজুরকে দেখাবে। তখন একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের বাসা হচ্ছে মিরপুরে। মিরপুরে যাওয়ার পর ওই হুজুর বসার পরে মানে দোয়া দরদ পরে জিন হাজির করে। তা হাজির করার পরে জিনে বলে, তুই কেন আছিস, কী করতে চাচ্ছ? বলে, তুই আমার কিছুই করতে পারবি না, আমি এখানে কেন আছি তোকে আমি বলবো না, তুই পারলে তুই আমাদেরকে তাড়িয়ে দেখা। বলে, তোরা কয়জন? তা বলে, আমরা 7 জন জিন। হিন্দু না মুসলমান? কয় মুসলমান। কিছু মুসলমান কিছু হিন্দু বলে। কিন্তু জিনেরা কিন্তু মিথ্যা কথা বলে, বিশ্বাস করা বড় কঠিন। তখন হুজুর দোয়া দরদ পরে ফু দেয়। ফু দেওয়ার পর অনেকক্ষণ ওদেরকে নিয়ে মাতানোর পর এক সময় হুজুর যখন বলে তোকে বোতলবন্দি করবো, তখন জিনেরা যাইতে রাজি হয়, চলে যাবে তাই বলে। পরে তৌবা করায়, অনেক কসম কাটানোর পর ওদের হুজুরের দিকে ছেড়ে দেয়। দেওয়ার পরে মেয়েকে নিয়ে চলে আসা হয়। আসার পর দীর্ঘ 1-1.5 মাস সব ঠিক থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু 1-1.5 মাস পর থেকে আবার ওই ধরনের সমস্যা হতে শুরু করে। এরই মাঝে স্বামী স্ত্রী দুজন তো একসাথে থাকবে, কিন্তু একসাথে থাকতে পারে না। এটা নতুন সমস্যার সৃষ্টি হলো। তারপর রান্না করে না, পা দিয়ে হাঁটতে পারে না, পেটে ব্যথা, পেট কাটতে যায়, হাত কাটতে যায়, গলা কাটতে যায়, এমন অবস্থা করতে যায় মানে নিজের জীবন নিজে শেষ করে দেবে। তার ফ্যামিলিতে শুধু ওর স্বামীর থেকে ওর পাপক বেশি মারতে যায়, মাকে বেশি মারতে যায়, ওরই ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি লোকদের বেশি মারতে যায়, স্বামীকে সহজে মারতে যায় না। এটা স্বামী আলেম, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে দোয়া দরুদ পরে ফু দিলে ভয়ে মনে হয় যায় না,
সেটা আমরা মানে আইডিয়া করলো আর কি ওর মেয়ের বাপেরা। পরে এরকম হওয়ার পরে তখন ওই হুজুরের কাছে ফোন দিল যে হুজুর আবার নিয়ে যেতে বলে, কিন্তু ওই হুজুরের ব্যবহারে কাজ তো হলো না। কিন্তু হুজুর তো গেলে টাকা পয়সা অনেক নেয়। তখন একটা হুজুরের খোঁজ পেল ওর স্বামী, ওই হুজুরের বাসা হচ্ছে সিরাজগঞ্জ। তো ওই হুজুরের সাথে কথা বললো, কন্ট্যাক্ট করলো। তো হুজুর বলল, হ্যাঁ আমি এখান থেকে কাজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ফোনের মাধ্যমে। ঘটনাটি 2022 সালে ঘটনা। তখন হুজুর এটা কেমন যেন একটা আনইজি ফিল করলো, ওই মেয়ের স্বামী ফোনে কেমন করে করবে। পরে ভিডিও ফোনে মেয়েকে সামনে রাখে, হিজাব পরে, তারপর সামনে পানি রাখে, তারপর হুজুর এখান থেকে ফু দেয়, দেয়। দেওয়ার পর জিন হাজির হয়ে যায় মেয়ের তখন এই ওই ছেলে মেয়ের বাবা, তারপর হচ্ছে মেয়ের স্বামী, ভিউ তো খুব পাওয়ার, ফোনে জিন হাজির করছে। কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনারা ভালো করে শোনেন। এই যে জিনটা হাজির হয়েছে মেয়ের গায়ে, সেই জিন কিন্তু যেই 7টা জিন ধরেছে সেই 7টা জিন না। এটা যে হুজুরটা মোবাইলের মাধ্যমে করতেছে, ওকে চিকিৎসা করতেছে, সেই হুজুরই ওকে জিন পাঠাইছে। বলে তোরা কয়জন? বলে আমরা একজন। কেন আছো? তারপর ভালো লাগে। তো কথা দুই রকম হয়ে গেল। তখন হুজুরের মনের মধ্যে খটকা লাগলো, কি এরকম হলো, বুঝতে পারতেছি না। কিন্তু আগের হুজুর একটু ভালো ছিল, কিন্তু হুজুরটা তাড়াতে পারেনি। আর এই তো পুরোটাই ফট বোঝাই যাচ্ছে। এরকম হওয়ার পর বলে আবার অনলাইনে আগে পেমেন্ট নেয়, 5,000 টাকা আগে নিছে। নেওয়ার পর হুজুর যখন এরকম করে দেখছে, তখন হুজুর কাছে ওর স্বামী বলছে, হুজুর আপনি জিনটা তাড়িয়ে দেন, তাহলেই হবে, আর কিছু ভালো লাগবে না। পরে ওই কবিরাজ জিনকে তাড়িয়ে দিছে। তাড়িয়ে দেওয়ার পর জিন চলে গেছে। তখন ফোন কেটে দিয়েছে। দেওয়ার পর বুঝতে পারছে এটাতে কোনো কাজ হয়নি। তারপরে থেকে সমস্যা একই ছিল, কোনো রকমের 1 দিন 2 দিনও ভালো ছিল না ভণ্ড হুজুর। এরকম হওয়ার পর একটু হতাশ হয়ে যায়, যে হুজুরের কাছে যাচ্ছে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না, কি করবে কিছু বুঝতে পারতেছে না। এরপরে হঠাৎ করে একদিন ওদের মহল্লার পাশে একটা লোক বলল, একটা হুজুর আছে, ওই হুজুরের কাছে যদি যান, ঠিক মতো যাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হতে পারেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন, আমি সেও দেবো না। তখন এরা ওই হুজুরে যখন খোঁজ পায়, হুজুরের বাসা হচ্ছে চট্টগ্রাম, তখন চট্টগ্রাম ওরা চলে যায়। যাওয়ার পরে হুজুরের সাথে দেখা করার পরে হুজুরকে সব কিছু ভেঙে পড়ার পর, হুজুর যখন শুনেছে ছেলেও আলেম, মেয়েও মাদ্রাসায় লেখাপড়া করে, পদ্মাশীল, তখন হুজুর বলে, দেখেন এইরকম একটা ভালো ফ্যামিলি, আলেম লোক, আয়োজন, হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করছে, তাদের এইরকম সমস্যা। আচ্ছা আপনারা আসেন, আপনাদের চিকিৎসা করবো ইনশাআল্লাহ, দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। তখন হুজুর যেই ঘরে জিনের চিকিৎসা করে সব, সেই ঘরে নিয়ে যায়। যাওয়ার পর বসার পর হুজুর দোয়া দরুদ পড়ার পর ফু দেওয়ার পরে এক সময় এই জিন হাজির হয় আর কি। তো হাজির হওয়ার পর জিনকে বলে, তোরা কয়জন? তখন জিন বলে, আমরা 7 জন। বলে ছেলে না মেয়ে? বলে আমরা সবাই ছেলে। তো ছেলে জিন ওই মেয়েকে কেন কষ্ট দিচ্ছ, মেয়ের কাছে কেন আসছিস? তো পরে বলে, আমরা আসিনি, আমাদের পাঠানো হয়েছে। কে পাঠাইছে? বলে মেয়ের আত্মীয় স্বজন পাঠাইছে। তখন হুজুর বলে, কেন পাঠাইছে, কি ক্ষতি করার জন্য পাঠাইছে, সব বল। বলে মেয়ের ফ্যামিলির ক্ষতি করার জন্য পাঠাইছে, মেয়ের ক্ষতি করার জন্য পাঠাইছে, ওই শুধু ক্ষতি করার জন্য পাঠাইছে। তখন হুজুর বলে, যে ক্ষতি করতে কী কী ক্ষতি করছিস সে সব কিছু বল। তখন জিন বলতে চায় না। যখন জিনকে আবার দোয়া করে ফু দেয়, তখন মেয়ে চিৎকার করে। চিৎকার পরে এক সময় জিন বলে ওঠে, আমি সব বলতেছি, আপনি সব বন্ধ করেন। তখন হুজুর এক সময় থমকে যায়, যাওয়ার পর বলে, হ্যাঁ বল, একাকে বল, তুই কী কী ক্ষতি করছিস এই মেয়ের? তখন বলে, ওই মেয়ের মাথায় কষ্ট দিছি, অনেক মারধর করছি। তাই বলে আর কি করছিস? বলে মেয়ের বাবা ধাক্কা মেরে ফেলে দিয়েছি, হাত ভেঙে দিয়েছিলাম, কিন্তু এই হাত আবার ঠিক করেও দিছি। ওই যেটা বলছিলাম, এক্সরে করার পর দেখছে হাত ভেঙে গেছিলো, এটা ওই জিনের কাজই, জিন করছিল, পরে ঠিকও হয়েছে। তবে আর কি ক্ষতি করছিস? তুই বলে মেয়ের স্বামীর দায়ে ধরে টান দিস। তো বলে দায়ে ধরে টান দিই না। বলে তুই বলে থুতু দিস, থুতু দেবো না, ওই দোয়া দূর করে ফু দেয়, আমরা সহ্য করতে পারি না, শরীরের মধ্যে জ্বালাতন করে, এই জন্য থুতু দিই। তে পরে বলে, মেয়েকে তুই কী কী কষ্ট দিয়েছিস, বান গিট জাদু কী কী করছিস? তখন জিন একে বলে, মেয়ের মাথায় আমি মোটে 3 গিট দিছি। কোথায় গিট দিছি? বলে মেয়ের মাথায় কেন দিছিস? হুজুর বলে, তখন মেয়ে বলে, ওই মাথায় এই জন্য দিছি,
মেয়ের রূপে জিনটা বলেন মাথায় এরকম জন্য দিছি যেন ওই সব কিছু ভুলে যায়, কিছু মন থাকে না। পরে হুজুর বলে তুই পেটে তাহলে কেন দিয়েছিস? বলে পেটে আমি এই জন্য দিয়েছি যাতে তোর বাচ্চা না হয়। নাউজবিল্লাহ, কত রকম ভয়ঙ্কর। দেখেন, একটা কত বিবাহিত মেয়ে আছে, একটা বাচ্চা হয় না, আল্লাহর কাছে কত দোয়া দরদ পড়ে। আর এই জিন আর কিছু মানুষ কালো জাদু করে বাচ্চা আটকে রাখে, বিবাহিত হতে দেয় না জিনের মাধ্যমে। আল্লাহ আমাদের রক্ষা করে আল্লাহ। এরপর বলে আর কি করছিস? বলে পায়ে গিট দিছি। পায়ে কেন দিয়েছিস? হুজুর বলার পর তখন জিন বলে পায়ে এই জন্যে গিট দিয়েছি যেন ওই হাঁটতে না পারে, কোথাও যেতে না পারে। এরকম করতে করতে আস্তে আস্তে আমরা দুর্বল করে ফেলে দেব। তো বলে হুজুর বলে এই কাজটা মেয়ের ফ্যামিলির লোক করছে নাকি ছেলের ফ্যামিলির লোক করছে? পরে জিন বলে এটা করছে মেয়ের ফ্যামিলির লোক, আর পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে এটা করছে। মেয়েকে অত্যাচার করতে বলছে। এক বাপের একটাই মেয়ে মারা গেলে সব সম্পত্তি পাবে, এই জন্য দিতে হচ্ছে ওদের সংসারে আস্তে আস্তে ক্ষতি করার জন্য। আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই পর্যায়ে যাওয়ার পরে হুজুর বলে আমি তোদেরকে এখানে আটকাইছি, এখান থেকে তুই তোরা যেতে পারবি? তখন জিন বলে না, আমরা এখান থেকে যেতে পারবো না। তখন হুজুর বলে তোদের কি কেউ বাঁচানোর মতো কেউ আছে? বলে হ্যাঁ, একজন আছে। তারপরে ডাক দে ওকে ডাক দে। বলে উনি এখন আসবে না, এখানে আসবে না। তখন হুজুর বলে আসতে হবে না, আমি নিজেই আনতেছি। তখন হুজুর দোয়া করে নিয়ে আসার পর বলে কয়জন তোরা এখন? তখন ওই জিন বলে আমরা এখন 8 জন। বলে সবাই চলে যাচ্ছিস, এখন বল তোরা কী চাচ্ছিস? তোদেরকে মেরে ফেল দেবো? বলে না, আমাদের মেরে ফেল দেন না, আমরা চলে যাব। তখন হুজুর বলে তোরা চলে গেলে তোরা আবার আসবি না, এর কোনো গ্যারান্টি আছে? এর আগেও তোরা যে কথা দিয়েছিলি, দেওয়ার পর চলে গেছিলিস, কিন্তু আবার চলে যাচ্ছিস। তখন মেয়ের বাবা আর মেয়ের স্বামীকে বলে কী করবো বলেন, এদেরকে ছেড়ে দেবো নাকি কী করব? তখন মেয়ের স্বামী বলে না, এদেরকে ছেড়ে দেন না, এদেরকে মেরে ফেল দেন, জবাই করে মেরে ফেলে দেন। তখন মেয়ের বাপ বলে এর আগেও কথা দিয়ে চলে গেছিলো, কিন্তু আবার যাচ্ছে, আমরা বারবার এই কষ্ট আর সহ্য করতে পারবো না, আমরা অনেক দূর থেকে যাচ্ছি, চট্টগ্রাম অনেক দূরে, আপনি তো বোঝেন। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যখন জবাই করার জন্য দাঁড়িয়ে উঠছে, তখন জিন চিৎকার করে কাঁদতে শুরু করছে, আমাদের মারেন না, মারেন না, মারেন না, মারলে আমরা মরে যাবো, আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই, আমরা চলে যাব। কিন্তু কোনো কথাই হুজুর শোনেনি। কেন? এই জিনেরা প্রচুর মিথ্যা কথা বলে, জিনেরা আবার আসবে। এই জন্যে হুজুর দোয়া দরুদ পড়ার পর কোরআনের মাধ্যমে পবিত্র কোরআনের শক্তিতে সব 8টা জিনকে জবাই করে মেরে ফেলে দেয়। দেওয়ার পর ওদেরকে পুড়ে ছাই করে ধ্বংস করে দেয়। একটু পরে ওই মেয়েটা অজ্ঞান হয়ে থাকে। তারপরে মুখ চোখে পানি দেওয়ার পর মেয়েটা ওঠার পর মেয়ে বলে তোমার নাম কি? বলে আমার নাম মোসাম্মদ হালিমা। তখন বলে এটা কে? বলে এটা আমার স্বামী, এটা আমার আব্বু। এইসব কিছু করার পর মেয়েটা বলে তুমি আজ থেকে মুক্ত, তুমি মাদ্রাসায় লেখাপড়া করেছো, তুমি একটু আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তখন মেয়ে একটা কোরআন তেলাওয়াত করে হুজুরকে শোনার পর হুজুর মন থেকে দোয়া করে দেয় এবং আমল করার জন্য উপদেশ দেয়। তারপর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত মেয়েটা খুব ভালো আছে, সুস্থ আছে। তার যেসব সমস্যা ছিল সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। আল্লাহর রহমতে তিনি মুক্তি পেয়েছেন এই জিনের কবল থেকে। কিন্তু মানুষ অনেক ভয়ঙ্কর, কালো জাদু অনেক ভয়ঙ্কর জিনিস। কালো জাদু মানুষকে করে না, যারা পশু তারা করে। আল্লাহ আমাদের কালো জাদু থেকে আমাদের বাঁচার তৌফিক দান করো, এবং এই সব কিছু মাথার মধ্যে তুমি ভুল করে আমাদের ঢুকেও না। তুমি আমাদেরকে রক্ষা করো, ভালো রাখো। আল্লাহ আমাদের মাফ করে দেও। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।